তেলটা একটু জ্বলে যাওয়ার পর আমাদের একটু চিড়ে দিয়ে দিতে হবে। চিড়েটা জ্বলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু তেজপাতা যে জ্বলে যাওয়ার পর এর মধ্যে ডাল দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে একটু ভেজে টেজে নিয়ে তার মধ্যে সমস্ত মশলাগুলো মানে সবজিগুলো দিয়ে দেবো আর কি, যেসব সবজিগুলো কেটে আলু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। আর তোমরা বলো এটা আমি কি রান্না করছি আজকে, দিলাম কি রান্না করবো তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর দিয়ে তারপরে সমস্ত এখানে বরবটি আছে, টমেটো আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে, সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম। আর ডাল শর্ট করেছে তাই একটু ডাল দিয়ে দিলাম আরও একটুখানি। এটা দিলাম অরহর ডাল, কারণ মুগের ডাল আমার কাছে শেষ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এবার একটু চাল দিয়ে দেবো। চালটা দিয়ে নেড়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি এর মধ্যে সোয়াবিন দিয়ে দেবো। যে সোয়াবিনগুলো আমি আগে থেকে ধুয়ে করে রেখেছিলাম, সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর সোয়াবিনগুলো সেদ্ধ সেগুলো দিয়ে একটুখানি কষিয়ে টষিয়ে নিয়ে এবার উপর দিয়ে ছেঁচড়া করে জল দিয়ে দেবো। আর জল দিয়ে তারপরে আধা ঘন্টার জন্য এমনই রেস্টে রেখে দেবো, মানে গ্যাসটা জ্বালিয়ে। তারপরে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, পরে আবার লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেখছো কড়াই পুরো উপুর চুপুর। তারপরে আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি কিন্তু জিরে আর হচ্ছে তোমার তেজপাতা গরম করে কিন্তু উপর দিয়ে ফোড়ন দিয়েছি। আর